স্টার্ট করি। যাই হোক, আমরা আবার স্টার্ট করছি। দেখো, এই সম্ভাবনা হচ্ছে আজকে হচ্ছে টাইপ 4। ঠিক আছে, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। আগে বলছি, আমরা এই পর্যন্ত যে টাইপগুলো করেছি একটু রিভিশনের জন্য, যেহেতু আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস, আজকের পরে মানে আগামী শনিবার তোমাদের সম্ভাবনা শেষ। ঠিক আছে, আসো। তো যেহেতু আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস, আমরা টাইপ 1 এ করেছিলাম যে পি এর অঙ্কগুলা, ঠিক না, যেগুলো সমীকরণের ম্যাথগুলা। ঠিক আছে, টাইপ 2 তে করেছিলাম কি বলতে পারবা? টাইপ 2 তে কি করেছিলাম বলো তো? টাইপ 2 তে বলো না, তোমাদের কি তো করেছে না? টাইপ 2 তে হচ্ছে ছক্কা এবং কয়ের মুদ্রা, নমুনা ক্ষেত্রের অঙ্কগুলা। এখানে এখানে ছক্কা এবং মুদ্রার মধ্যে নমুনা ক্ষেত্র লাগে। টাইপ 3 তে করেছিলাম কি কি, এগুলো জাস্ট একটু মনে করাই দেওয়া যে আমি এগুলো করেছি। সেটা হচ্ছে বল অথবা মার্বেল, যেটা বলো, হ্যাঁ, মানে দৈবভাবে নির্বাচন করা। আর টাইপ 4 আজকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, মানে এতগুলোর মধ্যে। আর আগামীকালকে টাইপ হচ্ছে যে একটু কঠিন টাইপ, মানে আজকে টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট, আগামীকালকে টাইপটা হচ্ছে একটু এদিক সেদিক। তো টাইপ 4 সেটা হচ্ছে যে ভ্যান চিত্রের টাইপ। এগুলো আমি নাম দিই, আসলে নামটা আমি দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি কিসের টাইপ বলো, যে ভ্যান চিত্রের টাইপ। এই টাইপ 4 এর মধ্যে বেশিক্ষণ পড়াবো না, হ্যাঁ, কিন্তু যেগুলো পড়াবো খুব মজার অঙ্ক, এবং এখানে পড়ে যাবা, মানে পরীক্ষা দিয়ে আসো কষ্ট করে, এখান থেকে পড়ে মানে এখানেই বুঝে তারপরে চলে যাবা। যেটা পড়াবো সেটা যেন মুখস্থ হয়ে যাওয়া যায়, মানে এখানে মুখস্থ হয়ে যেতে হবে। তো টাইপ 4 হচ্ছে ভ্যান চিত্রের টাইপ। ভ্যান চিত্র বুঝো, এই ম্যাথগুলো করতে গেলে তোমার ভ্যান চিত্র ড্র করতে হবে। ঠিক আছে, টাইপ 4 এর সাথে টাইপ 1 এর রিলেশন আছে। টাইপ 1 এর সকল সূত্রগুলো টাইপ 4 এ লাগবে, মনে রাখবা। টাইপ 1 এর সকল সূত্রগুলো টাইপ 4 এ লাগবে, সেজন্য আমি সূত্রগুলো একবার লিখি। মনে আছে, এটা ছিল যে এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি মানে কত? পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা ছিল আগে, পড়াইছি না? পি অফ এ ইউনিয়ন বি মানে কত? পি অফ এ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে কোন ঘটনার ক্ষেত্রে? বর্জনশীল নাকি অবর্জনশীলের ক্ষেত্রে বলো তো? এটা হচ্ছে যে অবর্জনশীলের ক্ষেত্রে। ভেরি গুড, এটা হচ্ছে অবর্জনশীলের ক্ষেত্রে। ঠিক আছে, মানে যে ঘটনাগুলো একজন আরেকজনের সাথে লিঙ্ক। এই রিল্যাক্স হয়ে বসো। দেখো দেখো এখানে, তারপরে পি অফ এ কে বি তো জানো কি, দুটোটা গুণফল। তারপরে কি ছিল? এই যে এটা ছিল, এই সূত্রগুলো বেশি লাগবে, এ বাদ বি। এটা সূত্র কি ছিল বলতে পারবা? নিচে হচ্ছে পি অফ বি, উপর হচ্ছে যে ইন্টারসেকশনটা। আবার যদি আমি বলি পি অফ বি বাদ এ, এটা মানে কি বলছিলাম? পি অফ এ উপর হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। তারপরে আমি এটাও পড়েছিলাম, এ ইন্টারসেকশন বি বাদ, এ ইন্টারসেকশন বি বাদ মানে কি? পি অফ এ মাইনাস পি অফ কমন পয়েন্টটা বাদ, কমন পয়েন্টটা বাদ দেওয়ার কথাই শেষ। তো এগুলো তো টাইপ 1 এর মধ্যে ডিরেক্ট সূত্র থেকে ম্যাথ আসছে। বাট টাইপ 3 তে কি আসবে? টাইপ 3 মানে টাইপ 4 আসবে যে বাংলা কথাতে ম্যাথ। এটার বাংলা কথা কি? এটার বাংলা কথা হচ্ছে যে এ ইউনিয়ন বি মানে কি জানো? পি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা আমি এখানে লিখি, পি অফ এ ইউনিয়ন বি, এটার বাংলা কথাটা বুঝো। এ অথবা বি ঘটার সম্ভাবনা। ঠিক আছে, এ অথবা বি ঘটার সম্ভাবনা। আর পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি? এ এবং বি, অর্থাৎ উভয়, উভয় শব্দটা থাকবে, উভয় ঘটার কি সম্ভাবনা, উভয় ঘটার সম্ভাবনা। পি অফ এ বাদ বি, এটা মানে কি বলতে পারবা? এটা বাংলা বলতো, আমি বলছিলাম গত ক্লাসে। এটা মানে কি? পি অফ এ বাদ বি মানে কি বলতো? হ্যাঁ, আরে মা, যদি এ ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা। হ্যাঁ, এ বাদ বি মানে কি? একটু বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো করে মজা হবে আজকের অঙ্কগুলো যদি বুঝো। যদি বি ঘটে, যদি বি ঘটে নিচেরটা, হ্যাঁ, যদি বি ঘটে তাহলে এ ঘটার আমি আজকে শুধু একটা টাইপ করাবো, টাইপ 4, তো বুঝতেছ তো, এত বেশি প্রেশার হবে না, কিন্তু তোমরা মনোযোগ দিলে মানে বুঝবা সহজ। আর সম্ভাবনা তো খুব মজার একটা বিষয়, এটা জানোই। যদি বি ঘটে তাহলে এ ঘটার সম্ভাবনা, এরকম অনেক কোশ্চেন থাকবে। যদি একটা ঘটে মানে শর্ত সাপেক্ষ, এগুলো হচ্ছে শর্তাধীন সম্ভাবনা বলে। এগুলো কি বলে? শর্তাধীন সম্ভাবনা। এটার অর্থ কি বলতো? এইটার অর্থ কি রে? দাঁড়িয়ে গেছে কেন? দেখো, রাগারাগি হয়েছে দেখো। আচ্ছা তাহলে হ্যাঁ, এ পাশে বসো। আচ্ছা আমি আমি একটা ব্যবস্থা করতেছি, দাঁড়াও। কেবল এ ঘটার সম্ভাবনা, এটা মানে হচ্ছে কেবল, এই শব্দের অর্থ হচ্ছে কেবল মানে শুধু, শুধু এ, এরকম একটা কথা থাকবে, শুধু এ, মানে ওই এর মধ্যে বিয়ে ছিটা ফোটাও থাকবে না। এটা শব্দের অর্থ কি? এগুলা, এই বাংলা কথাগুলা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 4 বোঝার জন্য। টাইপ 4 পারবা না, টাইপ 4 সব বাংলা কথা। ঠিক আছে, টাইপ 1 এ শুধু সূত্র লাগছিল, টাইপ 4 এ বাংলা কথাগুলো লাগবে।
না আমি একটু ব্যবস্থা করার চেষ্টা করি যে অন্য কোনো চেয়ারে রাখা যায় কিনা এটা। ওকে, তাহলে আমরা এই আচ্ছা আচ্ছা দেখো দেখো, তাহলে কেবল এ ঘটার সম্ভাবনা শুধু এ। তো মোবাইলটা দাও খুলো। তাহলে আমরা ফার্স্ট একটা কোশ্চেন করি। আসো, তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা আনছো? ঠিক আছে, দেখো ছবি দেখেছি দেখ, এখানে তো দেখো এই কত নাম্বার 5-1, একটু মনোযোগ দিবা ভাই, একটু সময় মনোযোগ দিবা। এই দেখো কেন, হ্যাঁ স্টুডেন্ট ফিল আপ হয় না এখনো, কত কত সিট খালি, কিসের স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে, এইসব কথা তো গুণা বলিও না মুখে, যদ্দূর আসছো তার থেকে বেশি আসতে পারবা। দেখো একটি কলেজের, এটা হচ্ছে 5-1 নম্বর কোশ্চেনটা, মনোযোগ দিবা, অনেক কথা বলছি, এবার একটু পড়ালেখা দিয়ে ফোকাস দাও, আর আধা ঘন্টার মতো পড়াতে পারবো, আধা ঘন্টা পুরোপুরি পড়ালেখা দিয়ে ফোকাস দাও। বলছে যে একটি কলেজের একাদশ শ্রেণীর 80 জন শিক্ষার্থী আছে, স্টুডেন্ট কয়জন? মোট স্টুডেন্ট হচ্ছে 80 জন। মনোযোগ দিবা একটু, মোট কতজন স্টুডেন্ট? 80 জন। 80 জনের মধ্যে ফুটবল খেলা হচ্ছে 20 জন, 20 জন স্টুডেন্ট হচ্ছে ফুটবল খেলে, এগুলো ছোটকালে এরকম টাইপের অঙ্ক করছো হয়তো বা। ক্রিকেট খেলা হচ্ছে কয়জন? ক্রিকেট খেলা হচ্ছে 25 জন। দেখি একটু মনোযোগ দিবা, কথা বলিও না। মোট স্টুডেন্ট 80 জন, তার মধ্যে 20 জন খেলা হচ্ছে ফুটবল, 25 জন খেলা হচ্ছে ক্রিকেট, এবং 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্ট আছে যারা ফুটবল ও ক্রিকেট খেলে, ফুটবল ও ক্রিকেট খেলে। তাহলে এরকম কয়জন? 10 জন। তো প্রশ্ন বলছে যে এই তোমরা, এই তুমি পাশে আসো, আসো আসো এই পাশে চলে যাও, তুমি আর একটু রিল্যাক্স হয়ে বসো। দেখো 10 জন স্টুডেন্ট হচ্ছে যে কি ফুটবল ও ক্রিকেট খেলে, তাদের মধ্যে থেকে একজন দৈবভাবে নির্বাচিত করা হলো। প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্নটা দেখো, যেহেতু তোমাদের কাছে বই নেই, বলছে যদি ছেলেটি কি ফ্যান ছাড়বো, হ্যাঁ যদি ছেলেটি ক্রিকেট খেলে, তাহলে তোমরা একটু সিরিয়াস হও, তাহলে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, আমি বলছি। তাহলে আমি কি বের করতে বলছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। দেখো এই বলছে যে মোট স্টুডেন্ট হচ্ছে 80 জন, শুধু ফুটবল খেলে শুধু বলে নাই, ফুটবল খেলা হচ্ছে 20 জন, ক্রিকেট খেলা হচ্ছে 25 জন, 10 জন স্টুডেন্ট এমন আছে যারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। তো বলছে যদি একটা ছেলেকে তুমি চুজ করো, যে যেখানে একটা ছেলেকে চুজ করলা, বলছে যে ওই ছেলেটির এমন কি সম্ভাবনা যে ছেলেটি যদি ক্রিকেট খেলে ফুটবল খেলার সম্ভাবনা। কথাটা দেখছো, কথাটা কি আকারে বলছে, যদি ছেলেটি ক্রিকেট খেলে তাহলে ফুটবল খেলার সম্ভাবনা। এই এই সূত্রগুলার বাংলাটা যদি না জানো তাহলে কখনোই এই কোশ্চেনটা সলভ করতে পারবে না। যদি ক্রিকেট খেলে ফুটবল খেলার সম্ভাবনা, এটা কেমন কথা? তো এইটা মানে হচ্ছে যে এই কথাটা, যদি বি ঘটে তাহলে এ ঘটার সম্ভাবনা, যদি এ ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা। আমার কথাটা বুঝছো? তাহলে এটা আমি একটু করে দেখাচ্ছি ভেন ডায়াগ্রামে, একটু মনোযোগ দিবা। মনে করো আমি দুইটা, এটা হচ্ছে যে ফুটবলের জন্য আঁকলাম, এটা হচ্ছে ক্রিকেটের জন্য আঁকলাম। তা এটা কি, এটা এটা হচ্ছে ফুটবল আর ক্রিকেটের মধ্যে কমন যেটা সেটা। তো এটা হচ্ছে কয়জন? এটা হচ্ছে স্যার 20 জন, ঠিক আছে। এটা হচ্ছে কয়জন? এটা হচ্ছে 25 জন। এটা হচ্ছে কয়জন? এটা হচ্ছে 10 জন। আর মোট স্টুডেন্ট হচ্ছে যে এটা ওইদিকে লিখতে হয় 80, আমি এদিকে লিখলাম 80। আমার কথাটা বুঝছো? তাহলে যদি ছেলেটি, এগুলোকে নাম দিবা, পরীক্ষার হলে যখন লিখবা ধরবা। দেখো একটা জিনিস মনে রাখবা, এই যে এই জিনিস দ্বারা প্রকাশ করলে কোনো কিছুকে, মনে করো এন অফ এ, এটা দ্বারা প্রকাশ করলে আমরা বেসিক্যালি সংখ্যা বুঝি, কিন্তু পি অফ এ দ্বারা প্রকাশ করলে আমরা বুঝি যে সম্ভাবনা। শব্দগুলোর মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করবা। কোনো কিছু যদি এন দ্বারা প্রকাশ করে, এটা সংখ্যা, সংখ্যা, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি সংখ্যা। বুঝছে 20 জন, তাহলে এটা কি সম্ভাবনা নাকি সংখ্যা? সংখ্যা। তাহলে আমি মনে করো ফুটবলটার সংখ্যা ধরলাম এন অফ এফ, ক্রিকেটের সংখ্যা ধরলাম এন অফ সি, আর ফুটবল ক্রিকেট উভয় হচ্ছে যে এন অফ এফ ইন্টারসেকশন সি। আমার কথাটা বুঝছো? যেহেতু এটা সংখ্যা এবং এটা সম্ভাবনা, তো আমাদের লাগবে কি? সম্ভাবনা। আমাদের কি লাগবে? সম্ভাবনা। বলছে যদি ছেলেটি ক্রিকেট খেলে তাহলে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। তো এটা বের করতে বলছে কি কোশ্চেন অনুসারে, কোশ্চেন অনুসারে বের করতে বলছে পি অফ, মনে করো যদি ক্রিকেট খেলে, তাহলে নিচে হচ্ছে ক্রিকেট, উপর হচ্ছে ফুটবল, এটা না। যদি সি ঘটে তাহলে এফ ঘটার সম্ভাবনা কত। যদি ছেলেটি ক্রিকেট খেলে তাহলে তার ফুটবল খেলার সম্ভাবনা কত। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে যে পি অফ সি, পি অফ এফ ইন্টারসেকশন সি। সূত্র দেখে দেখে বলতে পারবা।
ঠিক আছে, পি অফ সি, পি অফ এফ ইন্টারসেকশন সি, বাট এটা পি, এটা পি নট এন। তাহলে আমাদেরকে এন কে পি তে কিভাবে নিয়ে যাওয়া যায় বলতো? মোট দিয়ে ভাগ করে, ভেরি গুড, মোট দিয়ে, মোট খেলো মানে মোট স্টুডেন্টস মনে করো এন অফ এস। তাহলে যদি কোনো কিছুকে মোট দিয়ে ভাগ করে দাও, সেটা কিসে চলে যাবে? এই যে পি মান হচ্ছে এটা, যে এন অফ এফ ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই এন অফ এস, এই এন অফ এফ ইন্টারসেকশন সি ডিভাইড বাই এন অফ এস ডিভাইড বাই এন অফ সি ডিভাইড বাই এন অফ এস। এটা বুঝছো? এটাই আনসার। এটা আনসার কিভাবে করবে? সংখ্যা কয়জন? শুধু ফুটবল ক্রিকেট খেলে কয়জন? 10 জন। আর মোট হচ্ছে 80 জন, 10 ভাগের 80, আর এটা হচ্ছে 25 ভাগের 80। এটা কত? 25 ভাগের 80। তো কাটাকাটি করো, 1 ভাগের 8 যদি ভাগকে গুণ বানিয়ে দাও, এই যে 80 ভাগের 25, 10, 2, 5 5 25, 2 ভাগের 5, এবং এটা হচ্ছে আনসার। এই এতটুকু। এটা 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 তোমাকে এই প্যাটার্নটাই মনে রাখতে হবে, এ বাদ বি। এটা মানে হচ্ছে যে, এটার বাংলা অর্থই হচ্ছে যে যদি নিচেরটা ঘটে তাহলে উপরেরটা ঘটার সম্ভাবনা কত। যদি কোশ্চেন এরকম ডিরেক্টলি বলেই দেয়, এই তোমাকে দেখাইলাম ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট বলেই দিবে, তোমাকে জাস্ট ক্যাচ করতে হবে যে এটা এই সূত্র দিয়ে করব। তোমাকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, মোট কত হচ্ছে সেটা। ঠিক আছে, আমরা একটা অঙ্ক করলাম এতক্ষণে, দেখো এটা 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 তো সূত্র। এই যে পি অফ বি বাদ এ মানে কি? পি অফ এ বাদ বি মানে কি? পি অফ এ ক্যাপ বি ডিভাইডেড পি অফ বি। একদম ফার্স্ট ক্লাস, সম্ভাবনার একেবারে শুরুর ক্লাসে এই সূত্রগুলোর প্রমাণ দেওয়া আছে। আমার কথাটা বুঝছো? সম্ভাবনার একেবারে শুরুর ক্লাসে, ফার্স্ট ক্লাসে, তো দেখবা ওখানের মধ্যে সূত্রগুলো কেমন হয়েছে আমি প্রমাণ করছিলাম। তো দেখো, বুঝছো এটা? হ্যাঁ, তো চলো 5-এর 1 নম্বরটা করছি এখন পর্যন্ত। দেখো আরো করি। তো সহজ, কিন্তু এগুলো মজা, মানে এত কঠিন না, তাই মজাও লাগে, মানে ভালো লাগে করতে, মজা লাগে আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে যে আমি 5-এর 3 নাম্বারটা নিলাম। এটা পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আসে। 5-এর 3 নাম্বারটা একটু মনোযোগ দিবা। এখানে বলছে যে আমরা এখন টাইপ 4 করতেছি, মনে রাখবা। এখানে বলছে যে গণিত এবং পরিসংখ্যান বিষয়ে 250 জন পরীক্ষার্থী, 250 জন পরীক্ষার্থী। তাহলে মোট পরীক্ষার্থী কতজন? মনে করো মোট পরীক্ষার্থী 250 জন, জন আকারে দিছে মানে এটা এন। তাহলে মোট পরীক্ষার্থী 250 জন পরীক্ষার্থীর মধ্যে পরিসংখ্যানে 25 জন এবং গণিতে 45 জন ফেল করে স্টুডেন্ট। তাহলে পরিসংখ্যানে ফেল করে স্ট্যাটিস্টিক্স, মোট স্টুডেন্টকে মনে করো এ ধরলাম, পরিসংখ্যান যেহেতু স্ট্যাটিস্টিক্স এটা ধরলাম কতজন? পরিসংখ্যানে ফেল করে কতজন? 25 জন। পরিসংখ্যানে ফেল করে 25 জন, আর গণিতে ফেল করে কতজন? 45 জন। ভালো, 250 জনের মধ্যে দেখো 25 জন গণিতে স্ট্যাটিস্টিক্সে ফেল, আর গণিতে 45 জন ফেল করে আর কি। তো উভয় বিষয়ে আবার ফেল করছে, মানে তোমাদের মতো যারা আছে, যারা উভয় বিষয়ে ফেল করে, সেগুলো হচ্ছে কয়জন? 15 জন। তোমাদের স্ট্যাটিস্টিক্স নাই, ওটাকে ফিজিক্স ধরে নাও। তো যাই হোক, উভয় বিষয়ে ফেল করছে কয়জন? আবার 15 জন। মানে তারা একদম মানে বলে যে আমি এটাতে ফেল করলে এটা রাগ করবে, দুটোটা একসাথে ফেল। তো তাদের মধ্যে থেকে একজন দৈবভাবে নির্বাচিত করা হলো। এই 250 জন থেকে একজনকে দৈবভাবে নির্বাচিত করা হলো। প্রশ্নটা খুব মজার, বলছে পরীক্ষার্থী পরিসংখ্যানে পাস এবং গণিতে ফেল হওয়ার সম্ভাবনা কত? কোশ্চেনটা একটু দেখবা, তোমরা কথাগুলো বোঝার চেষ্টা করবা। যে পরীক্ষার্থীকে আমরা নির্বাচন করছি, সেই পরীক্ষার্থীর কিসে পাস? হ্যাঁ, পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল। শব্দটা এরকম, কোশ্চেনটা এরকমই আছে। কোশ্চেনটি এভাবে লেখা, পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল করার সম্ভাবনা কত? তোমাকে এটা বের করতে বলছে। তাহলে শব্দটা একটু বোঝো। তাহলে আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, এখানে তোমাদের সামনে অনেক কিছু লেখা আছে, তুমি কোন প্যাটার্ন দিয়ে করবে আমাকে বলো তো, কোন সূত্রটা এটার সাথে খাটে? পরিসংখ্যানে পাস এবং গণিতে ফেল, এই কথাটার সাথে কোন সূত্রটা খাটে? এ বাদ বি, যদি এ ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা না। এখানে তো বলে নাই যে পরিসংখ্যানে পাস করলে গণিতে ফেল করার সম্ভাবনা, এরকম কিছু বলে নেই। এটা হচ্ছে এইটা লাস্টেরটা। দেখো না, এটা না, সরি, এটাও না, এইটা কোনটা? পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল, না না, এটা কিছুই না। এটা নরমাল, ও মানে হচ্ছে গুণ, ইন্টারসেকশন করে ফেলা দুইটাকে আনসারকে। দেখো আমি তোমাকে দেখাই, পরিসংখ্যানে এটা কি দেওয়া আছে, এটা কি পরিসংখ্যানে ফেলের না? আচ্ছা দেখাচ্ছি, পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল, এটা আসলে এটা লাস্টেরটা। আমি বলি কেমনে, ধর আমি বুঝাচ্ছি কেমনে। দেখো
এটা কি পরিসংখ্যানে ফেল করার সম্ভাবনা না? এটা কিন্তু ফেলের পরীক্ষা, মানে প্রশ্নে কিন্তু ফেল একটা দেওয়া আছে। এটা কি গণিতে ফেল না? একটু বুঝবা, গণিতে ফেল। তো মনে করো দুইটা আমরা ভেন ডায়াগ্রাম আঁকলাম আর কি, হ্যাঁ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এস ইন্টারসেকশন এম। এটা হচ্ছে পরিসংখ্যানে ফেল। পরিসংখ্যানে ফেল কয়জন? 25 জন। গণিতে ফেল কয়জন? 45। এটা হচ্ছে 15 জন। ঠিক আছে, মোট স্টুডেন্ট হচ্ছে 250 জন। 250 জন। দেখো পরিসংখ্যানে পাস এবং গণিতে ফেল। আমি তোমাদেরকে বুঝাই, তোমার কাছে যেটা দেওয়া আছে দুটোটা ফেলের না। আমি যদি গণিতে ফেলটা নিই, ফেল, গণিতে যদি ফেলটা নিই তাহলে এস, হ্যাঁ যাও, গণিতে ফেলটা নিই তাহলে কি, গণিতে ফেলটা নিই তাহলে কি এম। এটা একটু বোঝার চেষ্টা করবা, অঙ্কটা একটু ডিপ্লোম্যাটিক আছে। দেখো গণিতে ফেলটা নিই সেটা হচ্ছে কি এম, যদি পরিসংখ্যানে পাঁচটা নাও তাহলে হচ্ছে এস বার। এটা না জিনিসটা, কিন্তু এটা তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমাকে একটা স্টুডেন্ট নিতে হবে, এখানে দুইটা স্টুডেন্ট নেওয়ারও চুজ করার অপশন নেই। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবো। এখানে একজন পরীক্ষার্থী নেওয়া হয়েছে, এটাও বলে দিই। কয়জন পরীক্ষার্থী নেওয়া হয়েছে? একজন। মানে এমন না যে তুমি দুইজন নিলা, তার মধ্যে একজন গণিতে পাস করছে, আরেকজন পরিসংখ্যানে, একজন পরিসংখ্যানে পাস করছে, আরেকজন গণিতে ফেল করছে, দুইজন নিলা। তাহলে কিভাবে হইতো? তাহলে পরিসংখ্যানে পাস ইন্টারসেকশন গণিতে ফেল, দুইজন আলাদা আলাদা। কিন্তু এখানে একজন, ওই একই স্টুডেন্ট, মানে যে স্টুডেন্টটাকে নিছো সে একজন, সে হচ্ছে গণিতে ফেল, তার মানে এই জোনে আছে। কিন্তু পরিসংখ্যানে কি পাস, মানে পরিসংখ্যানে কি না ফেল না। তাহলে শব্দের অর্থ কি? এটা তো পরিসংখ্যানে ফেলের ডায়াগ্রাম, এটা কিসের ডায়াগ্রাম? ফেল। তাহলে এটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে এই এই চিত্রটা, এটা চাচ্ছে। মানে ম্যাথে ফেল করুক কিন্তু পরিসংখ্যানে কি করছে? পাস করছে, তাই সে এই ঘরটাতে নাই। আমার কথাটা বুঝছো? এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কে কে বুঝো না এখন পর্যন্ত? হ্যাঁ, দেখো পরিসংখ্যানে পাস, আমার আমার এখানে যেটা লেখা আছে সেটা কিসের? পরিসংখ্যানে ফেইলের। এটা কিসের? গণিতে ফেইলের। আমি এখানে ডায়াগ্রাম যে দুইটা আঁকছি সেগুলো কিসের? ফেইলের। তাহলে সে পরিসংখ্যান, আমি একটা স্টুডেন্ট চুজ করছি, একটা স্টুডেন্ট চুজ করছি, আমি চাচ্ছি সে কে হোক, সে গণিতে ফেল হোক কিন্তু পরিসংখ্যানে কি হোক? পাস হোক। সে গণিতে ফেল হোক কিন্তু পরিসংখ্যানে পাস হোক। তাহলে গণিতে ফেল হোক, এতটুকুতে ফোকাস। দেখো দেখো, গণিতে ফেল মানে কোন কোন বলয়ের মধ্যে থাকবে? গণিতে ফেল, যে গণিতে ফেল সে কোথায়? এখানে না, এই বক্সটার মধ্যে আছে। কথাটা বুঝো, যে গণিতে ফেল করছে সেই বক্সটার মধ্যে আছে। সে যদি গণিতে ফেল করে, আর এটা কিসের, এটাকে এই এই বক্সটা কিসের? ফেলের। ফেলের। আমি, ও তো বলছে পরিসংখ্যানে পাস করতে হবে ওকে, তাহলে সে এই বক্সটার এই অংশটুকুতে নাই। কারণ এই অংশটুকু হচ্ছে সেই অংশটুকু যে অংশটুকুর মধ্যে হালকা করে একটু পরিসংখ্যানও আছে। বুঝতেছো? তাহলে এই অংশটা বাদ যাবে, তাহলে আমাদের শুধু এটা লাগবে। দেখছো আমার কথা? আমাদের শুধু এটা লাগবে। এটা এটা মানে কি? এটা মানে এটা না, পি অফ এ ইন্টারসেকশন বি বাদ। মানে আমি এম কে নিব কিন্তু এস কে বাদ দিব। কথাটা বুঝছো? এটার অর্থ এটা, এটা হচ্ছে সেটা। তো এটা কিভাবে করেছে? এটাতে এন, আমাদের লাগবে পি, সম্ভাবনা চাইছে আমাদের, কি চাইছে? সম্ভাবনা। তাহলে সম্ভাবনা হচ্ছে কি, মোট দিয়ে ভাগ করে দিব। মোট স্টুডেন্ট কত? এন অফ এ ধরছি, এন অফ এ। তো বুঝতেছো আমার কথা? এটা এটা বুঝছো? মোট দিয়ে কেন ভাগ করছি? সম্ভাবনার জন্য, আর কিছু না। আর এম ইন্টারসেকশন এস বার, এটা তো বুঝছো। এটা কেন বারবার বুঝার চেষ্টা করবা, কারণ প্রশ্নে ফেলের দিছে। তোমাদের কোশ্চেন পরীক্ষায় ঘুরে আসতে পারে যে পরিসংখ্যানে ফেল, গণিতে পাস। পরিসংখ্যানে ফেল, তাইলে পরিসংখ্যার দাগে দিব, যেহেতু এটা ফেইলের দেওয়া আছে, এটা কিসের দেওয়া আছে? আর প্রশ্ন আরো ঘুরে আসতে পারে, প্রশ্নে পাশেরটা দেওয়া থাকতে পারে। সব বুঝে শুনে, এগুলো হচ্ছে বাংলা কথার ম্যাথ। তুমি যদি বাংলা কথা বুঝে তাহলে পারবা। পরীক্ষায় পাশেরটা দেওয়া আছে, ডেটা দেওয়া আছে পাশের, কিন্তু চাইছে ফেলের। তাহলে যেটা দেওয়া নাই সেটা বাদ দিব না। কথাটা বুঝতেছো? এভাবে করে ম্যাথগুলো করতে হবে। তো তো এন অফ এম, এম বাদ এস বার, এম বাদ এস বার, এটা সূত্র কি? ওই যে এখানে লিখছো এন অফ, হ্যাঁ এম মাইনাস এন অফ কমনটা। আর এটা কে, দেখো তুমি যদি চিত্র দিয়ে বুঝো, এটা পুরোটা এম এরটা না, তার থেকে এটা বাদ দিছো না, এটা কিটা? কমনটা না, কমনটা বাদ দিছো, তো সূত্রও কিন্তু এটাই বলে। মানে মোটটা থেকে কি বাদ? কমনটা। বুঝছো আমার কথা? নিচে হচ্ছে কি দিয়ে ভাগ? এন অফ এ দিয়ে ভাগ, শেষ। এন অফ এ কত? 250। এন অফ এম কত স্যার? 45 মাইনাস 15, এটা হচ্ছে 30। 30কে 250 দিয়ে ভাগ করো, 30 ভাগ 250, তো 3/25 আসবে, আর কিছু আসবে না। এটা হচ্ছে আনসার। তো এই বাংলা কথাগুলোর জন্য এই টাইপটা ইম্পর্টেন্ট হয়ে যায়। স্যারেরা পরীক্ষা এই টাইপটা দেয়, আর এটা একটু বড় হয় কোশ্চেন। যেমন বলের অঙ্কগুলো 3-4 লাইনে শেষ হয়ে যায়। ঠিক আছে, ওখানে স্যারেরা দিবে কি?
মানে বুঝো নাই, তো ম্যাক্সিমাম সময় এই টাইপটা চুজ করা হয়। ঠিক আছে, আজকে টাইপ যেটা করাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, আমি বারবার বলতেছি। তো এখন পর্যন্ত মাত্র 2টা ম্যাথ করাইছি, আরো 3টা ম্যাথ করানোর প্ল্যান আছে এই টাইপ থেকে। তার দেখো দেখো এরপর হচ্ছে যে এখন যে 2টা ম্যাথ করাবো তোমরা বাসায় গিয়ে এটা দাগে রাখতে পারো, ঠিক আছে? তো এখন যে 2টা ম্যাথ করাবো সেই 2টা ম্যাথ এত ইম্পর্টেন্ট যে এই 2টা ম্যাথ তোমরা বাসায় গিয়ে দাগে রাখবা। এই ম্যাথ 2টা, একটা হচ্ছে আলম ভাই আর একটা হচ্ছে দোলন ও গন্ধা, এগুলো নাম। এই 2টা ম্যাথ আমাদের নাম সহ মুখস্থ, মানে আমি এই কোশ্চেন গুলা নাম সহ কেমন মুখস্থ থাকে, এটা শর্ট সিলেবাসে ছিল না। মানে এই দুজনের নাম এত বেশি ফেমাস, আলম এবং দোলন গন্ধা টাইপ 4 এর জন্য। এই 2টা টাইপসের ম্যাথই পরীক্ষায় বেশি আসে, কারণ এগুলো একটু ইউনিক। যেমন প্রথমে আলমেরটা করাই, দেখো পাঁচের কত নাম্বার? 5 নাম্বার, একটু মনোযোগ দিবা। এর বাইরে কঠিন বলে কিছু নেই, যা করাই ফেলতেছি না এর বাইরে কঠিন বলে আর এই টাইপ 4 থেকে কিছু নেই। যেমন আমি বলের অঙ্ক করানোর সময় কিছু হিন্টস রাখছি যে এর বাইরে আসতে পারে যেগুলা, তারপরে ছক, হ্যাঁ মনে যাচ্ছে, দূর থেকে দেখতেছো ওইটা মনে হচ্ছে হয়তো বা। দেখো যেমন ছক্কা এবং কয়েনের সময় বলছিলাম যে কিছু ম্যাথ আছে পরে করাবো, কিন্তু এই টাইপসের ক্ষেত্রে আমি আর বলতেছি না, কারণ এই টাইপসে আমি যা করাচ্ছি আজকে এর বাইরে কঠিন আর নাই। ঠিক আছে, যেগুলো আছে এগুলো সব পারবা। 5 নাম্বারে দেখো, প্রথম হচ্ছে আলম ভাইয়ের ম্যাথ। দেখো তো আলম ভাই কি করছে, বাংলায় ফেল করছে। তো দেখো, তো আলম ভাইয়ের এই আলমের আচ্ছা বাংলাতে তোমাদের পরীক্ষা গেছে, বাংলায় পরীক্ষায় বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা, খেয়াল করো কোশ্চেনে কিন্তু কি দেওয়া আছে, ফেল করার সম্ভাবনা। তাহলে কোশ্চেনে ডিরেক্ট কি দিয়ে দিছে, সম্ভাবনা দিয়ে দিছে। এবার কিন্তু ডেটা ভিন্ন, আগে গুলোতে সংখ্যা দেওয়া ছিল সংখ্যা, বাট এখন কি দেওয়া আছে, সম্ভাবনাই দেওয়া আছে। বলছে আলম ভাইয়ের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা হচ্ছে 1/5, তাহলে এটা সম্ভাবনা। ঠিক আছে, এই জন্য আনসারটা দেখছো এরকম টাইপসের। তারপরে সে আলম ভাইয়ের আবার বাংলায় এবং ইংরেজি দুটিতে পাশ করার সম্ভাবনা, বলছে যে বাংলা ও ইংরেজি দুটিতে পাশের সম্ভাবনা কত, এই 3/4। কত? 3/4। শব্দগুলোর দিকে একটু খেয়াল করবা, এই টাইপসের বাংলা কথাটা বেশি ইম্পর্টেন্ট। তারপর বলছে দুটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা, এরপর বলছে বাংলা ইংরেজি দুটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা। হ্যাঁ কেমনে জানো, করছো আগে? আচ্ছা আচ্ছা, মোবাইল আছে। দেখো বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা কত, 1/5। বাংলা এবং ইংরেজিতে দুটিতে পাশ করার সম্ভাবনা, খেয়াল করো একটা পাশে চলে গেছে। ঠিক আছে, বাংলা ইংরেজি দুটিতে পাশ করার সম্ভাবনা হচ্ছে কত, দুটিতে পাশের সম্ভাবনা হচ্ছে 3/4, আর দুটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা কত, 7/8। এটা হচ্ছে কোশ্চেন। তার আনসার কোশ্চেন কি চাইছে, তার কেবল ইংরেজির পাশের সম্ভাবনা কত, কেবল শব্দটার দিকে ফোকাস করো নাই, কেবল কেবল ইংরেজিতে। দেখো শুধু ইংরেজিতে বললে সম্ভাবনাতে পুরো চেঞ্জ হয়ে যায়, কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা কত। দেখো শুধু কেবল বললে অথবা শুধু বললে শব্দের মধ্যে দেখবা শুধু অথবা কেবল, এই শব্দগুলো থাকলে পুরো ঘটনাই চেঞ্জ হয়ে যায়। যেমন এই যে এখানে লেখা আছে কেবল মানে হচ্ছে যে কমনটা বাদ যাবে, আর যদি বলতো ইংরেজিতে পাশ করার সম্ভাবনা তাহলে কমনটা বাদ যাইতো না। আমি বুঝাচ্ছি জিনিসটা কি, আমি তোমাদেরকে যদি এগুলো তো সম্ভাবনায় দেওয়া আছে না, এটার ক্ষেত্রে ডায়াগ্রাম লাগবে না, এটা এখানে তো সম্ভাবনা দেওয়া আছে না, ডাইরেক্ট সম্ভাবনা দিয়ে দিছে। আর এগুলোতে সংখ্যা দেওয়া থাকতো, এখন সম্ভাবনা দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে মানে নির্দেশ করতে বলি আর কি, কোনটাকে কি দ্বারা ডিনোট করবা, যেমন বাংলা পরীক্ষা ফেল করার সম্ভাবনা, তাহলে পি অফ বি মনে করো বাংলা পরীক্ষা, তাহলে এই দুইটাকে কি দ্বারা ডিনোট করবে দেখি বলতে পারবা কিনা, আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা একটু বুঝে শুনে বলার চেষ্টা করো। বাংলা এবং ইংরেজি দুটিতে পাশের সম্ভাবনা, এখানে একটু ছোট্ট করে বলি, এখানে দুইটা পাস না, তো ও ফেল থাকলে একটু মিলতেছে, তুমি কেমনে বি বলতেছো, বি তো ফেলের জন্য ধরে রাখছো, তাই আমি এই ফেলটাকে পাস করে দিই। যদি ফেল করার সম্ভাবনা হয় 1/5, শোনো শোনো এই দুইটাই পাশের না, আমি কেন ফেলটাকে পাস করতেছি দেখো, কারণ সবগুলো যাতে একই রাশির থাকে। এখন ওর তো ফেলের, ওর আমি যদি ওরে পি অফ বি ধরি তাহলে এখানে পি অফ বি লিখতে পারবো না, তো এটা তো পাশের। আমার কথাটা বুঝছো? তাহলে ফেল কি কেমনে পাস করানো যায় বলো তো,
হ্যাঁ, ভেরি গুড। কারণ কোনো কিছু ঘটার মোট সম্ভাবনা কত? 1। হেড টেল টস করছো, হেড উঠবে কি টেল উঠবে, মোট যোগ করলে কত হবে? 1ই হবে না? তো 1, তাহলে 1 - 1/5, তাহলে পাস হচ্ছে কত স্যার? 4/5। শেষ। এই 4/5 কে ধরো বাংলায় পাস করার সম্ভাবনা হচ্ছে পি অফ বি। ধরো বাংলায় পাস করার সম্ভাবনা ধরলে কত? পি অফ বি। বাংলা এবং ইংরেজিতে দুটি পাশের সম্ভাবনা কত? এবার কি ধরবা বলো? ইউনিয়ন হবে। ভেরি গুড। বাংলা এবং ইংরেজি হইলে হবে ইউনিয়ন। বাংলা দুটির যে কোনো একটি, ভুল বলছো, এটা হবে ইন্টারসেকশন। আর দুটির যে কোনো একটি হইলে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে অথবা। আমি এখানে লিখছিলাম এই যে এই ইউনিয়ন বি মানে হচ্ছে যে এ অথবা বি ঘটার সম্ভাবনা। সরাসরি তো অথবা বলবে না, কিন্তু কাছাকাছি বলবে। কি কি বলছি বুঝতেছো? বলছে না দুটিতেই, তাহলে এই ইন্টারসেকশন বি। তুমি এমনি চিন্তা করলে তো কমন পয়েন্ট মানে কি বলতো? কমন পয়েন্ট মানে কি? দুইটাতেই না। আমার কথাটা বুঝছো? এই তোমরা দেখো, তাহলে দুটিতেই পাশের সম্ভাবনা কত? পি বি ইন্টারসেকশন ই। আর দুটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা কত? বি ইউনিয়ন ই। এগুলো দেওয়া আছে। তাহলে কেবল ইংরেজিতে পাস। অনেকেই বলে কেবল ইংরেজিতে পাস মানে কি? কেবল ইংরেজিতে পাস মানে, কেবল ইংরেজিতে পাস মানে ই ইন্টারসেকশন বি বাদ। অনেকে বলতে পারে স্যার মানে বাংলাতে পাস পি অফ বি ধরলেন, ইংরেজিতে পাস পি অফ ই আনা ধরবেন। শুধু যদি কেবল শব্দটা যদি না থাকতো আমি আসলে ওইটাই ধরতাম। এই জন্য পার্থক্য বুঝো। যদি কেবল না দেয় প্রশ্নে, তুমি যদি আনসার করে ফেলো তাহলে কিন্তু ভুল করে ফেলবা। আমার কথাটা বুঝছো? যদি কেবল দেয় নাই, তুমি পি অফ ইন্টারসেকশন বি বের করেছো, ভুল, পরে বলবো যে স্যার এটা করেছেন, এটা করাই নাই। আমি বলছি টাইপ 4 এর বাংলা কথাগুলো বেশি ইম্পর্টেন্ট। টাইপ 4 এর প্রত্যেকটাতে বাংলা কথা আছে। ঠিক আছে? তাহলে কেবল বলার কারণে আসলে আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে? তো এখানে লিখবা, ধরি ইংরেজিতে পাস করার সম্ভাবনা পি অফ ই। লিখবা, ওগুলো লিখবা, যে লিখে টিকে। তো আমরা জানি কোন সূত্র দিয়ে করবা, আগে প্রথমে এ ইউনিয়ন বি থেকে করবা। আমরা কি জানি? পি অফ এ ইউনিয়ন বি মানে কত? পি অফ এ যোগ, সরি এ কেন হচ্ছে, বি ইউনিয়ন ই না? আমাদের যেহেতু বি আর ই ধরছি, তাহলে পি অফ বি যোগ পি অফ ই মাইনাস পি অফ বি ইন্টারসেকশন ই। তো এখান থেকে প্রথমে পি অফ ইটা বের করবা, যেটা হচ্ছে ইংরেজিতে পাশের সম্ভাবনা। যেটা হচ্ছে কি ইংরেজিতে পাশের সম্ভাবনা, সেটা কত স্যার? পি অফ ই ইকুয়াল টু কত? পি অফ বি ইউনিয়ন ই যোগ পি অফ বি ইন্টারসেকশন ই। চারটা কত বাজলে? 3:30 বাজলে আমাকে বলে দিবা, এর বেশি পড়াইতে পারবো না। ফিজিক্স পড়াইতে হবে তো, ফলার মাথা করে পড়ে যাবে। দেখো পি অফ বি ইউনিয়ন ই যোগ পি অফ বি ইন্টারসেকশন ই মাইনাস কত? পি অফ বি। তাহলে পি অফ বি ইউনিয়ন ই মানে কত স্যার? বি ইউনিয়ন ই মানে কত বলো? 7/8 প্লাস এটা কত বলো তো? আরে দেখতেছি না, 3/4। তারপরে মাইনাস পি অফ বি মানে কত? এই যে 4/5। একটু লসাগু করো, ক্যালকুলেশনটা করে ফেলি আমরা। দেখো 8 4 5 এর লসাগু কত? 40। 8 4 5 এর লসাগু 40, 5 5 7 35, 35 4 10 40 30 মাইনাস 5 8 40 3 4 8 32। তাহলে কত? 33/40। আনসার কত? 33/40। এটা হচ্ছে যে পি অফ বি, পি অফ ই এর মান, ঠিক কি না? এটা কি ইংরেজিতে পাশের সম্ভাবনা। শোনো শোনো, এটা কিসের সম্ভাবনা? কিন্তু কি চাইছে? কেবল চাইছে, কেবল। কেবল ইংরেজিতে পাস, তাহলে সুতরাং এটা কি ইংরেজিতে পাশের সম্ভাবনা। আর কেবল ইংরেজিতে পাস বললে কেবল, হ্যাঁ, পি অফ ই মাইনাস পি অফ ই ইন্টারসেকশন বি। তাহলে ওই যে এটা এটা তো বুঝছো, ওই যে এই সূত্রটা লিখছি, বুঝো নাই? কমনটা বাদ দেওয়া, তাহলে পি অফ ই কত? হ্যাঁ, আর কমনটা কত? ই ই আর বি এর 3/4। তো লসাগু করবা, লসাগু আসবে 40, এখানে আসবে 33, 4 2 40, 3 2 30। তাহলে আনসার হচ্ছে 3/40। তাহলে এইটাই হচ্ছে তোমার আনসার, কেবল ইংরেজিতে পাস। আমি করে দিছি তাই একরকম লাগতেছে, কিন্তু এটা প্রথম দিকে করলে জীবনে কখনো মিলিতে পারবে না। তুমি ফি অফ ই বের করবা হাইয়েস্ট যদি তোমার মাথা কাজ করে। তুমি কেবল শব্দটাকে ফোকাস দিবাই না, আমি বলে দিচ্ছি। তো এটা আমি বুঝে শুনে বলতেছি, কারণ স্টুডেন্টদেরকে আমি দেখি স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে। পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি বারবার বলতেছি, একটা হচ্ছে হয় আলম না হয় দোলনগন্ধা, এরপরে দোলনগন্ধাটা করি। আরেকটা ম্যাথ বলতেছি, গত ক্লাসে করেছিলাম, এখানে আছে ভাগ্য বলো। সেটা হচ্ছে যে 4 এর 8 নাম্বারটা গত ক্লাসে করেছিলাম। ওইটাও ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি এখন মুখ থেকে। তোমরা এখন যেটা করতেছো না, সেটা টেস্ট পরীক্ষার জন্য করতেছো। মানে এখান থেকে, হ্যাঁ, 4 এর 8, এখান থেকেই তোমার টেস্ট পরীক্ষা তুমি আনসার করবা। আমি কথা দিচ্ছি তুমি সম্ভাবনা থেকে একটা আনসার করবা ইনশাআল্লাহ। বিস্তার তো করাইছি, সম্ভাবনা থেকে একটা আনসার করবা। ঠিক আছে? তো সেজন্য ভালো করে দেখো, আগামী শনিবারের ক্লাসটাতে তোমার সম্ভাবনা শেষ।
এই জন্য বলতেছি সম্ভাবনা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এগুলো এত আহামরি কঠিন লাগতেছে না তোমাদের, আমি শিওর। এই জন্য এটাকে মানে যে জিনিসটাকে সহজ ওই জিনিসটাকে বাদ দিও না, আমার কথা হচ্ছে সেটা। তারপরে দেখো লাস্ট লাস্ট না আরেকটা করানোর চেষ্টা করব, তারপরে ছুটি দিয়ে দেবো। দেখো বাজে কয়টা দেখো তো একটু, 13, অনেক টাইম আছে। দেখো এই দোলন এবং গন্ধাতে যাই 5-এর 6 নাম্বার, এরপরে কোশ্চেনটাই 5-এর 5 এবং 5-এর 6। দুইটা স্টুডেন্ট দোলন ও গন্ধা একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা, দোলন ও গন্ধা একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে। তাহলে দোলনের কার, দোলনের অঙ্কটি সমাধান করতে পারার, এটা লিখতে তো পেন লাগতেছে, সম্ভাবনা কত বলো দেখে বলো, 1/3। আর গন্ধার দেখো আমি একটু নিচে লিখি, গন্ধার অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা কত, 1/4। এটা হচ্ছে দোলনের করতে পারার সম্ভাবনা। এটা কেন ইউনিক সেটা দেখাবো এবার, এটা কেন ইউনিক সেটা বুঝাবো। কোশ্চেনটা শেষ করি। দোলনের অঙ্কটি করতে পারার সম্ভাবনা, একটা অঙ্ক করবে যে তোমরা মনে করো একটা অঙ্ক করতে পারার সম্ভাবনা হচ্ছে 1/3, আর গন্ধা নামক মেয়েটার একটা অঙ্ক করতে পারার সম্ভাবনা হচ্ছে 1/4। এবার বললো যে তারা দুজন একত্রে চেষ্টা করলো, না হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ সরি ঠিক আছে, তারা দুজন একত্রে অঙ্কটি করতে সমাধান করার চেষ্টা করলো। মানে ও এটাকে বাংলায় বলতে পারবা কেউ, এখানে যে স্টুডেন্ট গুলো আসতো তোমাদের মনে করো প্র্যাকটিক্যাল ভাইভাতে জিজ্ঞেস করা হলো, আমি হলে জিজ্ঞেস করতাম যে কোনো কিছু সম্ভাবনা 1/3, এটা মানে কি, এটা মানে কি, হোয়াট ইজ দ্যাট। মানে সে যদি 3বার অ্যাটেম্প নেয় সে একবার সফল হবে, এটা হচ্ছে যে 3বার অ্যাটেম্প নিলে একবার সফল হবে, 4বার অ্যাটেম্প নিলে একবার সফল হবে। এখন ওরা একত্রে করবে, ওরা আলাদা আলাদা করতেছিল, ও 3বার লাগতেছে একবার মানে অঙ্কটা মিলাইতে, ওর 4বার লাগতেছে অঙ্কটা মিলাইতে। ওরা বললো যে আমরা গ্রুপ স্টাডি করব, কি করব, তো ওরা যদি একত্রে করে, একত্রে করে আমাকে প্রশ্ন এটাই বলছে একত্রে করলে তাহলে করতে পারার সম্ভাবনা কত। এখন একত্রে শব্দটা দেখেই স্টুডেন্টরা কি মনে করবে, স্যার এটা তো গুণ, একত্রে মানে বুঝে একই সাথে ঘটনা গুণ, এবং সেটা ভাবাটা ভুল না, 100% কারেক্ট, এটা আমি শিখেছি যে একত্রে মানে গুণ। তাহলে একত্রে করলে অঙ্কটি করতে পারার সম্ভাবনা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, গুণ করবে। এখন এটা ভুলও না, দুঃখের বিষয় হচ্ছে এটা ভুলও না, ঠিক আছে একদম 100% কারেক্ট, তুমি কেউ বলতে পারবে না। তাহলে আনসার কত হচ্ছে স্যার, গুণ মানে 1/3 ইন্টু 1/4, এগুলো তো ডিরেক্ট সম্ভাবনাই দেওয়া আছে। তাহলে তো এখানে মধ্যে সংখ্যা দেওয়া নেই যে মোট দিয়ে ভাগ করবো, এটা সম্ভাবনা দেওয়া আছে। তাহলে একত্রে করলে সম্ভাবনা কত, 1/3 ইন্টু 1/4। সমস্যা কোথায় দাঁড়ায় জানো, আনসার কত হচ্ছে 1/12। তুমি এটা করে যদি তুমি ম্যাথমেটিক্সের বেসিকটা ধরতে পারো সায়েন্স স্টুডেন্ট হিসেবে, তোমার মন সাই দিবে না, কিরে এটা একলা করলে 3বারে মিলে ফেলতে পারে, এটা একলা করলে 4বারে মিলে ফেলতে পারে, দুজন একত্রে করলে 12বারে মিলিতে পারে, মানে লজিক্যালি কারেক্ট। এইটা হচ্ছে একমাত্র অঙ্ক, আমি চ্যালেঞ্জ দিলাম এই অঙ্কটার এই প্যাটার্নটাতে কোনো ভুল নাই, আমি একদম চ্যালেঞ্জ দিলাম, মানে এই প্যাটার্নটাতে কোনো ভুল নাই, এটা সূত্র, এটাই হয় একত্রে মানে এটাই, কিন্তু এটা লজিক্যালি ভুল আছে। সম্ভাবনা মানে লজিক, সম্ভাবনা চ্যাপ্টারটা কিন্তু ম্যাথমেটিক্স একদম পুরো লজিক্যাল একটা চ্যাপ্টার। তো এটা এই কারণে অঙ্কটা এভাবে করা যায় না, যে নাইলে অঙ্কটা পুরো কারেক্ট, মানে অঙ্কটাতে কোনো ভুল নাই, তুমি 1/12ই কারেক্ট, কিন্তু 1/12 সারা আনসার নিবে না কেন, কারণ এটা লজিক্যালি ভুল, যুক্তি মিলে না। এটা আলাদা করলে 3বারে করবে, আলাদা করলে 4বারে, 12বারে করবে, দুজন একত্রে করলে কি এটা গল্প করতেছিল ওদের মতো, ওই দুজনের মতো ওরা গল্প করতেছে খালি, বুঝো নাই, ঠিক আছে। এই দেখছো গল্প করলে 12বার অ্যাটেম্প করেও মিলাইতে পারবো না, একদম মিলাইতে পারবো। আর যদি আলাদা আলাদা পড়ালেখা করো তাহলে 3বার হইলেও মিলাইতে পারবো, বুঝছো, এগুলো তোমাদের জন্য শিক্ষা। মেয়েদের মোবাইল লাগে না ভাই, এমনি দুজনকে, আচ্ছা তোমাদের নিজের ভুলটা নিজে বুঝতে পারছো, মেয়েদের মোবাইল লাগে না, দুনিয়াদারের ব্যাখ্যা কথা সব বলে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বড় 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 করতে থাকে। কে ও তৌফিক, কার সাথে, তৌফিক নিজের সাথে নিজে বলে ভাই হাইয়েস্ট, এর দূর আমি বিলিভ করি, এর বাইরেও যেতে পারবে না। দেখো না, এটা পজিটিভ বিশ্বাস, ঠিক না, দেখো তো যাই হোক, আচ্ছা অঙ্কটা শেষ করি, গুড ভেরি গুড। দেখো 1/3 1/4 1/12, এটা লজিক্যালি কারেক্ট হচ্ছে না, 12বার একবার মিলানো এটা কারেক্ট না। তো এই অঙ্কটা করতে হয় যে খাবার এভাবে খাওয়া যায়, এইভাবে ঘুরায়নিও খাওয়া যায়, এই অঙ্কটা যে ঘুরায়নি খেতে হয়, কারণ ঘুরায়নি খাইলে অঙ্কটা মিলে যায়, লজিক্যালি কারেক্ট হয়।
যেটা যেটা সত্য কথা বললাম, এই অঙ্কগুলা পরীক্ষায় বেশিবার এই কারণেই আসে। যদি কিছু না থাকতো ভিতরে এতবার আসতো না। আমি তোমাদেরকে গিয়া পাঠাইছি, গ্রুপে আছে, গ্রুপ দেখছো? আমি কিন্তু কিছু বোর্ড কোয়েশ্চেন পাঠাইছি। আমি বোর্ড কোয়েশ্চেন যেগুলো পাঠাইছি এগুলো আবার আমি তুলি পাঠাই না, আমার স্টুডেন্ট আমার তুলে পাঠাইছে। আমি ওরা বলছিলাম যে কিছু ইউনিক কোয়েশ্চেন খুঁজে দিও। ও আমরা যেগুলো দিয়েছে এগুলা বই থেকে সহজ, দুঃখের বিষয়। তাও আমাকে দিয়েছে, আমি পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে। তো তো মানে এর বাইরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এটা পাঠানোর মাধ্যমে যে কোয়েশ্চেন কঠিন আসেই না, সম্ভাবনা করলেই তোমরা আনসার করতে পারবা। যেগুলো করাচ্ছে এর বাইরে কঠিন কোয়েশ্চেন আসবে না। তো কিভাবে ঘুরায় খাবো, এটাতে কি করার সম্ভাবনা আছে? করতে পারার সম্ভাবনা আছে না? তো আমি কি করি, করতে না পারার সম্ভাবনা বের করি। হ্যাঁ, করতে না পারার সম্ভাবনা, এই কথা বলিও না। তাহলে কত? 1 মাইনাস, তাহলে কত? আচ্ছা সরি, 2/3। আর গন্ধারও অঙ্কটি করতে না পারার সম্ভাবনা বের করি, করতে না পারার সম্ভাবনা 1 মাইনাস 1/4, 3/4। এবার আমরা একত্রে করতে পারার সম্ভাবনা বের করতে বলছে না, আমরা করতে না পারার সম্ভাবনা বের করি। মানে একত্রে করতে না পারার সম্ভাবনা, একত্রে করতে না পারার সম্ভাবনা, একত্রে করতে না পারার সম্ভাবনা করতে, তাইলে গুণ, তাইলে লজিক্যাল। হ্যাঁ স্যার, গুণ করি, কই 2/3 ইন্টু 3/4, তাহলে কত? 1/2। 3 কাটা 2। আচ্ছা, যদি এটা তো আমি গুণ দিয়ে করিনি, তো এটা তো লজিক্যালি তাহলে ভুল না, যে বুঝছো? কারণ এটাও তো কি দিয়ে করছিলাম, মানে সূত্রগতভাবে কোনো ভুল না, কিন্তু লজিক্যালি ভুল হচ্ছে। এবার করতে না পারাটা চাইছে নাকি করতে পারাটা চাইছে? তাহলে করতে পারার সম্ভাবনা কত? কথাটা বুঝো, কিভাবে খাচ্ছি দেখছো খাবারটা? করতে পারার সম্ভাবনা 1 মাইনাস 1/2, আনসার হচ্ছে হাফ। এটা লজিক্যাল না? এটা একটু লজিক্যাল না? দুইজন একত্র করলে দুইবার একবার মিলে ফেলবে, কারণ যেহেতু দুজন একত্রে করতেছে। দেখো, শুধুমাত্র লজিক্যাল আনসারটা পাওয়ার জন্য আমাদেরকে খাবারটা ঘুরে খাইতে হইলো। তাই মনে রাখবা, এই অঙ্কটা যখন বাসায় করবা অবশ্যই মনে রাখবা, এইভাবে আমি কেন ভুলটা করাইলাম জানো? ইচ্ছা করে, যাতে এই ভুলটা জীবনে না হয়। ঠিক আছে? এটা কি এভাবে করা যাবে না, করতে হবে যে এভাবে, মানে না থেকে হাতে আসতে হবে। ঠিক আছে? কেন? লজিক্যালি মিলবে না। আশা করি বুঝছো। তো এগুলা আমি বই থেকে 4টা করাইলাম, উদাহরণ একটা পাঠিয়েছি, উদাহরণটা করে দিই। উদাহরণে যাও, উদাহরণ একটা ছবি পাঠিয়েছি, দেখো। লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, তবে কয়টা বাজে আরো দেখো তো? 21। তাহলে যদি অঙ্কটা করার পর টাইম থাকে আমি তাসের অঙ্কটা করে দিব। তাসের অঙ্ক আছে, যদি ওগুলো টাইপ 5 এর অঙ্ক, তাস খেলা আর কি। দেখো উদাহরণ 32, এবার হচ্ছে উদাহরণ 32। মনোযোগ, এটাও বোর্ড আসছে, দেখো অনেকবার বোর্ড আসে। বলছে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন অঙ্কে ডাব্বা মারে, তারপরে এরকমই তো বলছে না, 40 জন অঙ্কে ফেল করে, সব ম্যাথে ফেল করে। কি বুঝি না স্টুডেন্ট, মোট স্টুডেন্ট কতজন? আমি আমি আমার লাইফে কখনো ম্যাথে ফেল করি না, এটা একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বললাম। আমি আমার লাইফে কখনো ম্যাথে ফেল করি না, ক্লাস 1 থেকে একদম গিয়া পর্যন্ত। 40 জন অঙ্কে, আমি অন্য সাবজেক্টে ফেল করছি, এটা তো সত্যি কথা। আমি কখনো, আলহামদুলিল্লাহ, আমি কখনো ম্যাথে ফেল করিনি, সেই জন্য ম্যাথ নিয়ে পড়ছি জীবনের শেষ মুহূর্তে। দেখো পরিসংখ্যানে কতজন? পরিসংখ্যানে কতজন? 20 জন। কেমনে কেমনে মিলে ফেলতে পারতাম, মানে বুম বাং করেও মিলে যেত। হ্যাঁ মিলিয়ে দিত, আমি আমারটা মিলে যেত, আমি জানি না আমার পরীক্ষা হলে মিলে যায়। উভয় বিষয়ে ফেল করতে, এগুলো সব ফেলের, এগুলো সব ফেল পার্টি, ফেল পার্টি। দেখো তাহলে অঙ্কে ফেল করছে কয়জন? 40 জন। আমি একটা কথা বোঝানোর জন্য অঙ্কটা করাচ্ছি, অঙ্কটাও সহজ, বাসায় করলে পারবা। কিন্তু একটা ছোট্ট কথা, অঙ্কে ফেল করছে কতজন? পরিসংখ্যানে 20 জন। এটাও সেম একটা উদ্দীপক, এর আগের মতো করেছি। তো বলছে যে 1 নাম্বার, এখানে তিনটা কোশ্চেন। 1 নাম্বার বলছে যে তার অঙ্কে ফেল এবং পরিসংখ্যানে পাস। এবার তোমরা জানো, আমি আমি করে ফেলছি অঙ্কটা, অঙ্কে ফেল এবং পরিসংখ্যানে পাস, পরিসংখ্যানে পাস আমি করে ফেলছি। দেখি বলো তো, অঙ্কে ফেল, এগুলো তো ফেলের দেওয়া আছে। আচ্ছা এগুলোকে নাম ধরো, অঙ্ক ফেল মানে এন অফ এম, পরিসংখ্যান এন অফ এস, মনে করো পরিসংখ্যান কত? এন অফ এস, এটা হচ্ছে উভয় বিষয়, তাহলে ইন্টারসেকশন। তাহলে অঙ্কে ফেল, পরিসংখ্যানে পাস, তাহলে ফেলেরটাই যেহেতু দেওয়া আছে, একটু আগে যেটা করেছিস হুবহু সেম, ফেলেরটাই যেহেতু দেওয়া আছে, অঙ্কে ফেল, কোথায় পাস? পরিসংখ্যানে পাস, তাহলে ইন্টারসেকশন এস বাদ,
তাহলে আনসার কত? ওখানে কিন্তু প্রাইম দিয়ে দিছে না সি, ওখানে একই কথা, বাদ প্রাইম উপরে যেটাই দাও সব একই কথা। তাহলে কি n অফ m মাইনাস n অফ m ইন্টারসেকশন s, দোনোটাই দেওয়া আছে না? আচ্ছা সম্ভাবনা চাইছে, তাহলে কি মোট দিয়ে ভাগ করে দিবা, মোট দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা। এটা হচ্ছে মোট, 200 জন স্টুডেন্ট হচ্ছে মোট। এই এক নাম্বারটা শেষ। কে বুঝছো? মানে বুঝো নাই কে? হ্যাঁ বুঝছো, আশা করি সবাই বুঝো নাই কে? তোমাদের পরীক্ষা আজকে ইংরেজি মনে বেশি ভালো হয়েছে আমার মনে হচ্ছে, তোমাদের খুব খুশি খুশি জলি জলি মনে হচ্ছে। কেবল কেবল এক বিষয়ে পাস। আচ্ছা কেবল এক বিষয় বলছে, এবার কোনো স্পেসিফিক করে বলে দেয় নাই যে সেটা কি পরিসংখ্যান নাকি যে কোনো যে কোনো, কেবল কেবল বলছে মানে হয় তুমি মানে দোনোটাই বের করতে হবে, দোনোটাই কি করতে হবে বলো, এই যে দোনোটাই বের করতে হবে, কেবল এক বিষয়। তাহলে কেবল এক বিষয় মানে হয় অঙ্ক, হ্যাঁ না হয় পরিসংখ্যান। আচ্ছা শুধু অঙ্ক, আমরা প্রথমে কেবলের মধ্যে প্রথমে শুধু অঙ্ক, শুধু অঙ্ক বলতো, এটা এটা বলতো কি হবে শুধু অঙ্ক? শুধু অঙ্ক মানে এটাই আসলে, অঙ্কে ফেল পরিসংখ্যানে পাস, এটাই না? আচ্ছা কেবল এক বিষয়ে পাস চাইছে নাকি ফেল চাইছে? পাস। তাহলে পাস যদি চাই তাহলে কি মনে করো, তাহলে অঙ্কে ফেল পরিসংখ্যানে পাস, তাহলে এটা কি এম ইন্টারসেকশন এস বার। আবার আরেক এটা হচ্ছে কি শুধু পরিসংখ্যান, এটা কি শুধু পরিসংখ্যান। আবার শুধু অঙ্ক বললে হ্যাঁ এস ইন্টারসেকশন এম বাদ। আমি গতকালকে বলছিলাম সম্ভাবনা কখনো দুইটা আনসার নেয় না, একটা আনসার হয়। সম্ভাবনার টোটাল আনসার সবসময় কি হয়, এক হয়। এই ধরনের কি একই সাথে ঘটনা নাকি আলাদা ঘটনা? এমন একটা স্টুডেন্ট হবে শুধু কেবল পরিসংখ্যান কেবল অঙ্ক একই সাথে হয়, হয় না, আলাদা আলাদা না, দুইজন আলাদা আলাদা স্টুডেন্ট না, পরে এই দুটোটা আনসার কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। এখন যোগ মানে কি ইউনিয়ন, জানো তো যোগ মানে কি? ওখানে একটা সূত্র লিখা আছে, আমি এটা বাংলা বুঝিয়ে দিলাম যে তোমাদেরকে, বাকিটা বুঝছো, বাকিটা পারবা। এগুলোকে সবগুলো এ দ্বারা এন অফ এ দ্বারা ভাগ করে দিলে পি তে চলে যাবে, কিসে চলে যাবে বুঝছো? এটা এটা হচ্ছে কেবল এক বিষয়ে পাস। এরকম ঘটনা কয়টা করতে পারে? দুইটা ঘটনা। এরকম ঘটনা কয়টা ঘটবে? হয় শুধু পরিসংখ্যান না হয় শুধু অঙ্ক, দুইটা ঘটনা আলাদা কিনা সেজন্য কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। যোগ মানে কি ইউনিয়ন। শেষ। 3 নাম্বার এক শেষে নেই, আরেকটা অঙ্ক আছে ওই যে এখানে আছে দেখো না, 3 নাম্বার বলছে বড় জোর এক বিষয়ে পাস। বড় জোর আমি 4 নাম্বার একটা নিজে থেকে অ্যাড করে দিব এখন। বড় জোর এক বিষয়, বড় জোর এক বিষয়, এই বড় জোর হইলে কয়টা কয়টা ঘটনা? বড় জোর শব্দের অর্থ কি? বড় জোর শব্দের অর্থ কি? না কমপক্ষে তো একটা জিনিস বড় জোর একটা জিনিস, বড় জোরের ইংরেজি হচ্ছে হাইয়েস্ট। ধরো আমি তোমাকে কমপক্ষে আর বড় জোরের কাহিনী বুঝাই, যোগাশ্রয় পড়াইছি না তোমাদেরকে সেদিন, কিন্তু বুঝেছিলাম যোগাশ্রয়ের দিনও আমি বড় জোর আর কমপক্ষে কথাটার অর্থ বুঝেছিলাম। গামছার ম্যাথ কতগুলো ম্যাথ করেছি না। বড় জোর মানে কি, মনে করো তোমাকে বললাম যে তুমি মনে করো বাজারে যাচ্ছ, মনে করো আমি আপেল আপেল পছন্দ না, একদম একদম পছন্দ না, তাই আমি বললাম যে আমার জন্য মানে বাট আমাকে আপেল খাইতে হবে, মনে করো জোর করে খাইতে হবে। তো তুমি বললো যে বড় জোর 2টা আপেল আনিও, এটার অর্থ কি? হয় 2টা আনিও, না হয় একটা আনিও, না আনলে আরো খুশি। এটা না ঘটনা বুঝছো? হয় 2টা, না হয় একটা, না হয় না আনলে আরো খুশি, কিন্তু 3টা না। আবার কমপক্ষে মানে কি, আমি বললাম যে মনে করো এবার আমার আপেল অনেক পছন্দ, তাই বলছে কমপক্ষে একটা আপেল আনিও, অর্থ কি তুমি একটাই আনবা ফকির? তুমি কয়টা আনবা? একটা অথবা 2টা অথবা 3টা অথবা পুরো আপেলে গাড়ি নিয়ে আসবা, তোমার পার্সোনাল ব্যাপার। এটা হচ্ছে কমপক্ষে, কমপক্ষে হচ্ছে লোয়েস্ট থেকে হাইয়েস্ট। আর বড় জোর মানে এখানে তাহলে বড় জোর এক বিষয় অর্থ কি, তাহলে কি দাঁড়ায়? মনে করো 2টাতে পাস করবে না শিওর। বড় জোর এক বিষয় মানে 2টা কখনোই না। বড় জোর এক বিষয় মানে কি বলতো, 2টা কখনোই না। দেখো দেখো এখানে যেটা করছো এটা হচ্ছে কেবল এক বিষয়। বড় জোর এক বিষয় মানে কি বলতে পারবা? হয় বাংলা, সরি, হয় গণিতে পাস, না হয় 2 নাম্বার, না হয় পরিসংখ্যানে পাস। এখানে 3টা ঘটনা ঘটবে, এখানে 2টা ঘটনা ঘটছে না, এখানে 3টা ঘটনা। আর না 2টাতেই ফেল, না হয় 2টাতেই ফেল, এই যে এটা এই ডাব্বা এটা, না হয় 2টাতেই ফেল, দুটোতেই ফেল। এই এখন হয় কেবল গণিতে, হয় গণিতে, কেবল গণিত হচ্ছে এটা, কেবল পরিসংখ্যান এটা। এখন জাস্ট একটা বাড়তি ইউনিয়ন হবে কি, ওই যে এম ইন্টারসেকশন এস, বুঝতেছো? এখন জাস্ট একটা বাড়তি ইন্টারসেকশন হবে কি, এম ইন্টারসেকশন এস। আশা করি এটা বোঝার জন্য আহামরি নলেজ লাগবে না। এই যে হয় গণিত মানে কি, গণিতের জন্য কি বলো, এম ইন্টারসেকশন এস বাদ, ঠিক আছে না? পরিসংখ্যানের জন্য কি, এস ইন্টারসেকশন এম বাদ,
আর উভয় তো দেওয়াই আছে এম ইন্টারসেকশন এস, তাহলে কি বড় জোর এক বিষয়ে। এবার আসো কমপক্ষে 4 নাম্বার নিজের থেকে বাসায় যেয়ে লিখে নিবা, আমি মানা দিচ্ছি, কোশ্চেনটা আমি মানা দিচ্ছি। মনে করো বইয়ে দেয় না, আমি একসাথে বলছি, বলছি কমপক্ষে এক বিষয়ে পাস, কমপক্ষে এক বিষয়ে, তাহলে উত্তর কি হবে? এখানে কয়টা গণনা করবে? তাও 3টা। কমপক্ষে মানে হয় বাংলা, হয় গণিত, না হয় পরিসংখ্যান, না হয় উভয় বিষয়ে। উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা কত? ফার্স্ট বের করতে পারবা 1 - তাহলে আমি এটাকে যদি দেখাই তোমাদেরকে, উত্তরটা দেখাই একসাথে, এগুলো তো পরে যোগ করে দিতে হবে, এগুলো ঘটনাগুলো কি করে দিতে হবে। আচ্ছা এখানে কমপক্ষে এক বিষয়টা আমি এক লাইনে করে ফেলি, হ্যাঁ এক লাইনে করে দেখাই দিই। দেখো এক লাইনে করলে হয় গণিত, তাহলে এম ইন্টারসেকশন এস বার যোগ এস ইন্টারসেকশন এম বার যোগ যোগ একটু দেখো 1 - এন এম ইন্টারসেকশন এস। 1 কেন দিলাম বুঝছো? এটা কিসের? ফেলের। আমার পাশের দরকার, তাহলে কমপক্ষে বললে এটা, বড় জোর বললে এটা, কেবল বললে এটা, আর অঙ্কে ফেল, এক সাবজেক্টে ফেল এক সাবজেক্টে পাস বললে এটা। আমি এই অঙ্ক একটা অঙ্ক যেটার মধ্যে মোটামুটি সবগুলো টাইপ চলে আসছে, এর মাধ্যমে তোমাদের টাইপ 4 শেষ। টাইপ 4 এর আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে, কয়টা বাজে? 29, আর 1 মিনিট আছে, সেজন্য হয়ে গেছে। কি বলো? আচ্ছা তাইলে চলে যেতে পারবা। টাইপ 5 আগামীকালকে পড়াবো, ঠিক আছে। একটা ফোন নাম্বার লিখে নাও, এটা কালকে বুঝাবো জিনিসটা কি, কেন লিখলাম। একটা ফোন নাম্বার লিখে রাখো, 4433322321। হ্যাঁ এটা লিখে রাখো, এটা ইন্টারন্যাশনাল ফোন নাম্বার। 442222। আচ্ছা ধন্যবাদ, আজকে ক্লাসে এতটুকুই।